জিজ্ঞাসা করো। অনিরুদ্ধ, Yes, sir. হ্যাঁ শুরু করো। Okay, sir. এরপরে বলবো যে শুভ। শুভ আসছে, শুভ বলো। হ্যাঁ, মাত্র আসলাম, বল। হ্যালো। আচ্ছা, লেট দ্বারা যদি কোনো রিপোর্টেড স্পিচ শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে সাধারণত? শুনতে পাচ্ছি শুভ? লেট দ্বারা লেট দ্বারা যদি কোনো রিপোর্টেড স্পিচ শুরু হয় তাহলে ওই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? বলো শুভ। মারতেছে না। না স্যার, অনেক সহজ। সহজ তো, আবার করো কোশ্চেনটা একটা আবার করো। এক্সাম্পল দিবি? এটা এক্সাম্পল দিলে বুঝবা না। আমি বলছি সব ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে ন্যারেশনে? প্রায় সব ক্ষেত্রে। আচ্ছা এরপরে শুভ, তুমি পড়াশোনা করো, এরপর জিজ্ঞাসা করো কাকে। এরপরে তানজিমুল হাসান। জি বলো। আচ্ছা, যদি ন্যারেশনে রিপোর্টেড লেট থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে তোমার ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তারপর অনিরুদ্ধ, হ্যাঁ, আমিও তো শেষে দ্যাট বলছিলাম। দিব্য আছো? দিব্য, দিব্য দিব্য। আছো? দিব্য, দিব্য কি নাই নাকি? আছে তো, কিন্তু সে কথা বলছে না। এই তার রোলটা লিখে রাখো, আর তার গার্জিয়ান এবং ক্লাস টিচারকে ইনফর্ম করো। ক্লাসে রেসপন্ড করে না, ক্লাসে রেসপন্ড করছে না। আজকে পার্টিসিপেন্ট অনেক কম। ব্যাপার কি বুঝলাম না। রেসপন্ড না করলে ক্লাস থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা তারপরে বলো। এবার রাফিউল আনসার, রাফিউল। হুম, রাফিউল বলো। হ্যাঁ, যদি কোনো তোমার ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা কি হবে? এরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ন্যারেশন। কি এটা ন্যারেশন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস না। ক্যাচ লাগাও না, ন্যারেশনের সাথে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কিন্তু কনফিউশন করো না। সরি, এটা ভুলে গেছি। ভুলে গেছো? ওই যে দেখো লেখাপড়ার কি অবস্থা, লেখাপড়া কি দুরবস্থা এদের। পড়াশোনা একদম করে না, বাসায় যতটুকু ক্লাসে পড়ায় এরপর আর নিজে কোনো কিছু পড়ে না। রাফিউল, তুমি এটা ভালো করে পড়ো, তোমাকে আবার জিজ্ঞাসা করা হবে। ওকে, তারপর জিজ্ঞাসা করো। তারপরে আছে হচ্ছে নাজিম জাহান খান। হ্যাঁ আছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে? রাফিউল said to শুভ, রাফিউল said to শুভ থ্যাংক ইউ, এটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে? Wait. Rafiu thanked Shubho. ঠিক আছে। ওকে, হুম, কিসে? তারপর হ্যাঁ, এরপরে ভেরি গুড, সাফকাত বিন আমি করতে জাহিদ, পারি? হ্যাঁ, দেখ সে কিছু পড়াশোনা করে বোঝা যাচ্ছে। নাজিম জাহান কিছু পড়াশোনা করে বোঝা যাচ্ছে। সাফকাত বিন জাহিদ। আছি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো কিছুর প্রস্তাব বোঝায়, প্রস্তাবনা বোঝায়, তাহলে সেইডের পরিবর্তে কি বসবে? প্রপোজ বা offered। সাজেস্টেড। তো সেটা তো ইয়ে হল, সাজেস্টেড তো আর প্রস্তাবনা, প্রস্তাব বলতে গেলে তো অফার হবে। proposed হয়, he proposed me to do that. তোমার কোয়েশ্চেনের সমস্যা আছে, নাহলে অ্যানসার তুমি ধরতে পারো না। আচ্ছা, এবার আরেকটা জিজ্ঞাসা করো, অসুবিধা নেই, এটা প্রথমে বাদ দাও। প্রপোজড বলছি, আরেকটা অফার্ড জিজ্ঞাসা করো, ঠিক আছে? প্রপোজড হয়, সাজেস্ট হয়, অসুবিধা নেই, তুমি আরেকটা জিজ্ঞাসা করো। স্যার বলছি স্যার, হুম, আগামী ক্লাসে তোমরা প্রত্যেকে ন্যারেশনের উপরে 50টা এমসিকিউ তৈরি করবা, তৈরি করে আমাকে ইমেল করবা এবং পাশাপাশি উত্তরটা লিখে দিবা, যে এই এমসিকিউ এই উত্তর, এই এমসিকিউ। অ্যাসাইনমেন্ট আছে তো। অ্যাসাইনমেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে Yes, দরকার নেই sir. অ্যাসাইনমেন্ট। কবে আচ্ছা, ইংলিশের অ্যাসাইনমেন্ট আছে নাকি আমার সাবজেক্টের? স্যার Yes, আসবে sir. actually, এসেছে স্যার, এসেও গিয়েছে এটা কবে আসছে? স্যার। আমি আপনাকে পাঠিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে, দেখতে। ও এখন পাঠাইছো? স্যার আমি একটা গত বৃহস্পতিবারই ফরওয়ার্ড করে দিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দেখতেছি। এটা তুমি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি দেখতেছি। হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্টটা তো জরুরি দরকার। হ্যাঁ, এরপরে হচ্ছে আলিফ হাসান প্রান্ত। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আলিফ, হ্যাঁ, এসে বললাম প্রশ্ন করো। আলিফ আছে তো? আলিফ। আচ্ছা, এরপর জাহিন আসে, জাহিন। আলিফ নাই? আলিফ আছে তো? স্যার আলিফ রেসপন্স দিচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে কি আছে জিজ্ঞাসা করো। আচ্ছা জাহিন বলো যে তোমাকে একটা সহজ যে রহিম said I go to school regularly, এটার ইনডাইরেক্ট কি হবে? এটার হবে হলো ইনডাইরেক্ট, রহিম সেড আই গো টু, কি বললাম? রহিম said I go to school regularly. রহিম told that I come school regularly. রহিম, তুমি তো কোনো চেঞ্জই করলাম না না স্যার। রহিম আমি said, লিখে দিই, রহিম said, comma inverted comma, I go to school regularly. এটা হবে রহিম, স্যার রহিম told that I come school, স্যার রেগুলারলি বললে কি হয় স্যার? রহিম told that I come school, স্যার রেগুলারলি। আচ্ছা, এটা কি হয়েছে? এটা
স্যারও তো আপনার সাবজেক্টটা চেঞ্জ করে নাই। আচ্ছা বলো, তুমি ওকে বলে দাও, এটা 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 ওকে এটা বুঝাই হবে দাও, হচ্ছে, বলো। এটা হবে রহিম said that he went to school regularly. কাম থাকলে গো হবে, কিন্তু গো থাকলে কাম হবে। ও সরি। ঠিক আছে, রহিম said I go to school regularly. রহিম said that he went to school regularly. ওকে, আচ্ছা তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, আমি এটা নিয়ে একটু কথা বলি। এটা হলো অ্যাসাইনমেন্ট 4, এটা না? হ্যাঁ, ইউনিট 3, Yes, sir. Unit 3, Health and Hygiene. Lesson 1, lesson on and 2 and title. Lesson 1, Health. Lesson 2, Ode to Solitude. Lesson 3, আচ্ছা কি বলছো? Lesson 3 তে অ্যাসাইনমেন্টটা হলো Priya lives in a village. Nowadays she is confident to the four walls as her school has been closed since 17th March 2020. She became scared when she came to know that a deadly virus named Corona spread all over the world, and the government of Bangladesh requested people to stay at home to stop the spread widely. To maintain personal health and hygiene, people need to eat nutritious food and take regular physical exercise, wash hands frequently, and maintain social distance to be safe. However, it makes her and seeing many people following the safety rules. Now think of the existing worldwide corona pandemic situation. List 10 protective measures and make a poster to stop the spread of coronavirus disease COVID-19. ও এখানে তোমাকে বলা হয়েছে যে think of the existing worldwide corona pandemic situation, list 10 protective measures and make a poster to stop the spread of coronavirus disease COVID-19. তোমাকে বলা হয়েছে যে 10টা প্রোটেক্টিভ মেজার তুমি লিস্ট করবে এবং একটা পোস্টার তৈরি করবে। সেই পোস্টারের উদ্দেশ্যটা হবে যে এর মাধ্যমে যেসব ইনফরমেশন থাকবে ওটার মাধ্যমে করোনা ভাইরাস ডিজিজের যে স্প্রেডটা যাতে স্টপ হয়, মানে করোনা ভাইরাসের যে স্প্রেড ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটা তুমি স্টপ করতে চাচ্ছ, এটা উদ্দেশ্য করে তুমি 10টা 10 প্রোটেক্টিভ মেজার্স, প্রতিরক্ষামূলক ব্যবস্থা 10টা উল্লেখ করে তুমি একটা পোস্টার তৈরি করবে। ওকে, পোস্টার বলতে কি students are asked to follow the general rules of making a poster. তো পোস্টার তৈরি করার নিয়ম কি তোমরা কি জানো? ইয়েস স্যার, একটা পোস্টার পেপারে স্যার করতে হবে মেইনলি। আচ্ছা, এখানে কিন্তু এটা করতে হবে, এটা আগামী ক্লাসে তোমরা এটা চিন্তা করো। আবার ক্লাস করবে, আমার কালকে ক্লাস নাকি? তো পরশুদিন ম্যাডামের তো কোভিড না হলে কালকে ওনার ক্লাস না হলে ম্যাডামের তো কোভিড অসুস্থ, ঠিক আছে আমি ক্লাসটা নিব, অসুবিধা নাই। তো এখন তোমরা একটু চিন্তা করো অন্যান্য জায়গায় স্টুডেন্টরা কিভাবে করছে, এটা একটু চিন্তা ভাবনা করো, আমিও একটু চিন্তা করি যে পোস্টার, how to students are asked to follow the general rules of making a poster. যে পোস্টার তৈরি করার জেনারেল রুলসটা কি? আচ্ছা তুমি এবার প্রশ্ন করতে থাকো, প্রশ্ন করো, অনুরোধ দেওয়ার পরে কাকে করবা করো, আমি দেখি জেনারেল রুলসটা পাওয়া যায় কিনা, হাউ টু মেক এ পোস্টার। লিভাসান প্রান্ত। হ্যাঁ ভাই, নির্বাচন প্রান্ত উত্তর দাও। জিজ্ঞাসা করো। স্যার রেসপন্স করছি তো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, এটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে? I will say that honey is sweet. I will say honey is sweet. I will say, comma. I will say, wait.
I will say শুভ হানি সুইট, এটার ইনডাইরেক্ট কি হবে? I will say to Shubho that honey is sweet. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, জারিফা না পাসো? জারিফা না হ্যাঁ আসি। ন্যারেশন কাকে বলে? কোন একটা ডাইরেক্ট স্পিচ কে ইনডিরেক্ট করাকে ন্যারেশন বলে। কাকে বলে এগুলা শোনো, কোন সংজ্ঞা টঙ্গা ধরে না, বুঝছো? আচ্ছা, ডেফিনেশন দরকার নাই। আমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস মানে প্র্যাকটিক্যালি করতে পারি কিনা, ঠিক আছে? মানে গাড়ির চাক্কা কাকে বলে এটা শিক্ষা তো লাভ নাই। শিখতে হবে তুমি গাড়ি চালাইতে পারো কিনা, গাড়িটা স্টিয়ারিং কিভাবে ধরে, কোন জায়গায় ধরে, ব্রেক করে কিভাবে, নাকি? এখন যদি বলা হয় যে আচ্ছা Yes, sir. গাড়ির চাক্কা কাকে বলে, গাড়ির কি বলে, যে মনে করে যে গাড়ির যে কি বলে সিট কাকে বলে, এগুলো তো শিখে লাভ নাই। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এগুলো আগের দিনে লেখাপড়া, এখন আমরা প্র্যাকটিক্যাল। আমরা বলবো যে কাজ হয় কি, মানে অর্থাৎ কাজ প্র্যাকটিক্যাল, অর্থাৎ কাজ পারো কিনা, সোজা কথা। তুমি গাড়ি কেমন চালা এটার উপরে তুমি মনে করো 10 বছরের ডিগ্রি করছো, হ্যাঁ, 10 বছর লাগে তুমি মনে করো ডিগ্রি অর্জন করতে, তুমি গাড়ি চালাইতে পারো না, তাহলে লাভ আছে? তাহলে ডাইরেক্ট কথা বলতে বলতে হবে যে তুমি গাড়ি চালাও ভাই, ঠিক আছে? ওকে, শুরু করো। আচ্ছা, এরপরে হচ্ছে কি বাকি? তাইহান আনান। তাইহান অনন, আনান না অনন, আচ্ছা জিজ্ঞাসা করো। তাইহান, হ্যাঁ বল। আচ্ছা, যদি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ডিরেক্ট স্পিচে সেটার কি হয়? উল্টা করে বলবো। আরেকবার বলতো, একটু আরেকবার। যদি ইনডাইরেক্ট আচ্ছা সোজাই বলি, যদি ডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি ডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে টেন্সের কি চেঞ্জ হবে? সে কি প্রশ্ন বুঝতে পারছে? তাকে একটা এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দাও, তাকে একটা এক্সাম্পল দাও। যেমন আমি বলি, আচ্ছা, তুমি একটা যেরকম উদাহরণ দাও, তুমি একটা উদাহরণ দাও ওকে, যেমন দাও একটা উদাহরণ দাও, যে এরকম উদাহরণ দিছো না, ইয়েস স্যার। এরকম উদাহরণ দিয়ে ওকে জিজ্ঞাসা করো, তাহলে সে পারবে। তো জিজ্ঞাসা করো। যেরকম স্যার আপনার রহিম said I had been playing football for 3 hours. রহিম said, তুমি কি বলছো? I had been playing football. I have been, হ্যাঁ, I have been, Sir, have been না স্যার, had been. আচ্ছা এই যে স্ক্রিনটা তোমাকে আমি কিভাবে শেয়ার করবো এটা বলো তো। তুমি স্ক্রিন শেয়ার করতে লিখতে পারবা? ইয়েস স্যার, পারবো স্যার। কিভাবে, কোথায় যাব স্ক্রিন শেয়ারের জন্য? শুধু স্যার ওই যে সিকিউরিটিতে গিয়ে আপনাকে আমাকে স্যার হচ্ছে ইয়ে দিতে হবে, মানে ও, স্ক্রিন অ্যালাউ শেয়ার, করতে হবে। এটাতে তো সবাইকে তাহলে সবাই সিকিউরিটি তাহলে পেয়ে অপশন। যাবে নাকি? স্যার পরে আবার অফ করে দিতে হবে, না হলে স্যার আমাকে মুভ দিয়ে দিলে আর কেউ পারবে না, এরকম যে কোনো একটা মানে সিস্টেম। আচ্ছা, স্ক্রিন শেয়ার এখন কি তুমি পাইছো? দেখো তো। ইয়েস স্যার, জি স্যার, এসেছে। হ্যাঁ, তুমি এবার স্ক্রিনটাতে শেয়ার করো, প্রশ্ন তুমি করো, অন্য কেউ কিছু স্ক্রিন হাত দিবে না, ঠিক আছে? আচ্ছা, আমার কি শুধু হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এবার তুমি লেখো, তুমি এক্সাম্পল লিখে লিখে সবাইকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, সাইজটা একটু ছোট করে নিই।
তাইহান এইটা হুম। এইটার ইনডিরেক্ট স্পিচ এটা কি হবে? তাহলে বলো। আর এই যে তোমাদের পোস্টার খুবই সহজ পোস্টার, তোমরা তো দেখেছো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তোমরা পোস্টার দেখো না? ইয়েস স্যার। ওই পোস্টার তোমরা ঠিকভাবে এটা তৈরি করবে, তৈরি করে এটা কি তোমরা কি ম্যাডামের কাছে পাঠাইতে চাও এই অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমি ওই ম্যাডামের ইমেল দিয়ে দিব, তোমরা ম্যাডামের কাছে পাঠাই দিবা, ঠিক আছে? ওকে। তাহলে তাইহান বলো এটার ইয়েটা উত্তরটা তাইহান। তাইহান রায়হান কি আছো? আচ্ছা, না থাকলে ওর নাম লিখে রাখো, ওর নাম্বার কমাই দেবো, ভাইবা এবং অন্যান্য এগুলো কমে যাবে। আসি তো স্যার আমি। তাহলে কথা বলো না কেন? উত্তর দিচ্ছ না কেন? স্যার বলছি তো। কথা বলো না কেন তুমি? এটি কি বলা স্যার কথা দেখতেছি। বলো না? তোমার মুখে কি কেউ ধরে রাখছে? তুমি কথা বলো না কেন? উত্তর দাও। স্যার পারবো না। তো পারবে না, তুমি বলবো তো। তো পারবে না কেন? তুমি তুমি শিখছো না গ্রামারের নিয়ম? তোমার শিখাই নাই আমরা? হ্যাঁ, এই আর একটা সহজ জিজ্ঞাসা করো ওকে, একদম সিম্পল জিজ্ঞাসা করো তো। স্ক্রিন শেয়ার ঘুরতেছে কেন? পারবো না ব্ল্যাঙ্ক কোনো হয়ে কোনো বলে ফেলি তো, এই যে অন্যান্যরা পারতেছে না, পড়াশোনায় কিছু নাই তো, একদম মানে কি বলবো। হুম, পড়াশোনা নাই, লেখাপড়া করো না, এটা এটা খুবই খারাপ। ওকে কেউ পড়াশোনা করাইতে পারে না, তুমি নিজে যদি লেখাপড়া না করো তোমাকে আমি কি করাবো? ক্লাস নেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, এরপরও পারে না। তাইহান এটা বলো। এই যে এটা। Rahim would say to Karim that the earth is round. আবার বলো। আর কি বললাম? Rahim would say to Karim that the earth is round. তুমি কি ঠিক আছে এটা? কি কোন নিয়মে করছো? নিয়মটা ব্যাখ্যা করো। হ্যাঁ, নিয়মটা কি কি স্যার নিয়মে করছো ইউনিভার্সাল বলো। ট্রুথে তো স্যার ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে তুমি এখানে যে উডটা করলা তাইহান, এটা কোন নিয়মে করছো? এই যে উইলটা উড করলা এটা কোন নিয়ম থেকে করছো এটা বলছেন। এই ওর 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 গার্জিয়ানকে ফোন দিতে হবে এবং ওর ক্লাস টিচারকে জানাও যে এই ছেলে লেখাপড়া করো না, কিছু করো না। এই অবস্থা কেন? সবাই পারতেছে, তুমি কি অন্য জায়গা থেকে আসছো নাকি? হ্যাঁ, তুমি কি করো? তোমার ছাত্র হিসেবে তোমার কাজ কি? আরেকদিন যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না পারলে কিন্তু এটা কিন্তু অসুবিধা আছে। আর ওর গার্জিয়ানকে ফোন দেবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করো, আরেকজনকে জিজ্ঞাসা করি, কিছু পারে না, এটা লেখাপড়া করো না। আচ্ছা, তারপরে এটার নিয়মটা হলো যে এই যে এখানে দেখতে পাচ্ছ, রহিম উইল সে টু করিম, এটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় এই অংশটাকে বলা হয় তোমার রিপোর্টিং ভার্ব। এটা ব্যাখ্যা করো তো, অনিরুদ্ধ ব্যাখ্যা করো, এটা কি? আমি আমি বলবো না, তুমি বলো। আচ্ছা স্যার, হি উইল সে টু করিম, এখানে উইল সে টু করিম এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা কোনো চেঞ্জ হবে না। এখানে উইলটা তুমি যেটা চেঞ্জ করলো উড, এটা শুধুমাত্র ভিতরে রিপোর্টের না না না, স্পিচের আগে তুমি আগে নিয়মটা বলো না। আরে তুমিও তো ভুল করতেছো। আচ্ছা বুঝতে পারছি স্যার, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং ভিতরের যে অংশ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা যে ভিতরের যে মেইন অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ পৃথিবী গোলাকার রূপে ঘোরে, এটা একটা মানে সার্বজনীন সত্য। তাই এখানে আমরা জানি যে ইউনিভার্সাল ট্রুথ হলে ভিতরে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ যেটি থাকবে আচ্ছা, সেটাই কি হবে। কি হইলে চেঞ্জ হয় না, এই প্রশ্নটা একজনকে করো, এটা পরে ব্যাখ্যা করো, কি কি হইলে চেঞ্জ হয় না। আচ্ছা, এটা বলবে হচ্ছে রাগিব ইয়াসার রহমান। জিজ্ঞাসা করো।
ইউনিভার্সাল ট্রুথ থাকতে হবে, তারপর হচ্ছে কি তোমার কোনো কিছু ইমাজিন করা হচ্ছে সে সময় হলে হবে। আর আর আমার জানা নেই যে আর কোথায় কোথায় এটা হয়। আচ্ছা, মোটামুটি সে পারছে দুইটা, মানে সে কিছু ক্লাস করে ফলো করে মনোযোগ দিয়ে। আচ্ছা দেখ, তারপর আরো জিজ্ঞাসা করো দুই একজনকে যে কি কি হইলে রিপোর্টিং ভাবটা কেমন কি হইলে চেঞ্জ হয় না। হুম, এই একটা বলো। সরি, রিপোর্টের স্পিচটার অবস্থা কি হইলে চেঞ্জ হয় না। আলিফ একটা বলো। স্যার দেখছেন নাই? কে? আলিফ হাসান প্রান্ত। আলিফ হাসান পান তো নাই। আচ্ছা তাহলে ওর রোলটা লিখে রাখো, ওর গার্জিয়ানকে ফোন দিবা। ওকে, তারপরে এরপরে কি আছে জিজ্ঞাসা করো। এরপরে আছে যে সাজিদুল বলো। সাজিদ। হুম, ইউনিভার্সাল ট্রুথ হলে চেঞ্জ হয় না। রিপোর্টেড স্পিচ হ্যাঁ। কি কি থাকলে আমার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে না। একটা হলো বলছো যে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, আর কি আছে? আর কি কি হলে হবে না? আর দেখছো, পড়াশোনা বাসায় করো না, একদম করো না। ক্লাসে যা বুঝতেছে শুনতেছে এটাকে যে আবার দেখা। একটা ক্লাসে একটা পড়া পড়লাম, আবার আমি বইটা খুলে দেখলাম, চিন্তা করলাম না, এটা নেই। মানে নিজের কোনো দায়িত্ববোধ বলতে কিছু নাই। দায়িত্ববোধ যখন হবে তখন দেখবো যে তোমার কোনো তখন আর দায়িত্ববোধ বুঝে লাভ নেই। ওকে, এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করো রাফিউল দ্রুত। জি বলো। বলো, উত্তর দাও। হুম, রাফিউল বলো, কি কি থাকলে? Rohim will told to Karim that the এটা earth না, is round. এটা না, যেটা বলো যে স্ক্রিনটা বন্ধ করো তুমি, একটু পরে এটা আবার ওপেন করো। এটা হলো তুমি বলতে হবে যে রিপোর্টিং রিপোর্টেড স্পিচে কি কি থাকলে আমাদের রিপোর্টিং ভার্বের টেন্স পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। Sir, universal truth থাকলে। হ্যাঁ, The universal truth থাকলে। আরে জোরে বলেন না। আচ্ছা, একটা পাইলাম, আর কি? আর তারপর হচ্ছে স্যার habitual truth থাকলে। হুম, স্যার তারপর হচ্ছে স্যার যেটা স্যার সবসময় স্যার চলমান স্যার ওইটা। একটা এক্সাম্পল দাও। এটা চলমান বলতে কি এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও। যেমন আছে কোনো হচ্ছে স্যার, এক্সাম্পল তোমার কাছে? না স্যার নাই। আচ্ছা, তারপরে আর কি আছো? আর কিছু বলবো তুমি, রাফিউল? না স্যার মনে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, ওই যে দুটোই পারতেছে মাত্র। আর কি আপনার জিজ্ঞাসা করো, অনিরুদ্ধ? আর কি আছে? জুবাইর জারিফ জামান। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ বলো না। হ্যালো। সবাই সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করবে। হ্যাঁ, যখন কেউ প্রশ্ন করবে সালাম দিয়ে উত্তর দিবে। হ্যাঁ, সালামটা কিন্তু শুধু স্যারকেই দেওয়া না, সমবয়সী তোমরা যারা আছো সবাই সবাইকে সালাম দেবে, সম্মান করবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো। জারিফ এটার মানে তোমার কোন কোন ক্ষেত্রে কি কি থাকলে রিপোর্টের স্পিচে কি কি থাকলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে না, মানে আনচেঞ্জ থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। হুম, আচ্ছা, এরপরে তুমি বলো যে কি কি থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা বলো। তুমি তো বলে ফেলছো যে আমাদের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা জানতে চাচ্ছি
যে আমাদের রিপোর্টেড স্পিচে কি কি থাকলে তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। স্যার হ্যাড বিন, হ্যাঁ, স্যার হ্যাড বিন আর হ্যাড হ্যাড বিন, আর হ্যাড, স্যার হ্যাড। হ্যাঁ এটা তো আছে, আর কি আছে? এরপর স্যার চিরন্তন সত্য থাকলে, হুম, তারপরে বলতে থাকো। স্যার আর তো জানি না। আচ্ছা, আর কে বলতে পারবে? যেগুলো অলরেডি বলে ফেলছে এগুলো বলার দরকার নেই, এরপরে আর জিজ্ঞাসা করো দ্রুত। আদিব, সাফওয়ান কবির, আদিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম, হ্যাঁ এই সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়ে তুমি প্রবেশ করবে, সালাম দিয়ে, এটা সুন্দর কালচার, দিস ইজ এ গুড কালচার। হ্যাঁ, হুম, স্ক্রিনের এটা বলবো? না না, তুমি এই স্ক্রিনটা বন্ধ করো, অনিরুদ্ধ স্ক্রিনটা বন্ধ জি করে দাও। স্যার, ওকে হ্যাঁ, স্যার। ওই মনে করো যে স্ক্রিন থেকে বোধহয় প্রশ্ন করতেছি, স্ক্রিনটা একটু বন্ধ করো আপাতত। ওকে, এখন যে প্রশ্নটা করো সেটা হলো যে রিপোর্টিং ভার্বে, সরি রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না কি কি হলে? অনেকে কয়েকটা বলে ফেলছে, এগুলো আর বলার দরকার নেই, নতুন থাকলে বলো। স্যার ফিউচার টেন্স থাকলে, আরে এটা তো বলে ফেলছে তো, অলরেডি বিন স্যাড, ইউ উইল অ্যাড the new things, not the old things. Okay? স্যার কোনগুলা বলছে স্যার আমার ওটা খেয়াল নেই। তুমি খেয়াল নাই, তুমি কোথায় ছিলা? তুমি ক্লাসে থাকো না? ক্লাসে, তাহলে ক্লাসে তুমি কি করো তাহলে? তুমি মনোযোগী থাকো না ক্লাসে, অন্যদিকে যাও গা নাকি? গেমস খেলে মনে হয়। না স্যার, আমি গেমস খেলি না। তাহলে তোমার গার্জিয়ানকে ফোন দিবে আজকে, তোমার গার্জিয়ানকে ফোন দিয়ে বলবো তুমি ক্লাসে মনোযোগী না, তোমার নাম্বার কমাই দিব। ভাইবা তারপরে অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু নাম্বার কিন্তু হাতে আছে, তুমি অমনোযোগী থাকো কেন? হুম, সরি স্যার। এই যে দেখছো এখন সোজা পাবো। মনোযোগী হতে হবে, আর না হলে তোমার নাম্বার কমে যাবে, তোমার কিন্তু গ্রেড খুব খারাপ আসবে। তারপরে বলো, এরপরে কি আছে জিজ্ঞাসা করো। এরপরে আহনাফ তাওহীদ। হুম, রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে যদি কোড, মাইট এগুলো বসে তাহলে সেই ক্ষেত্রে আনচেঞ্জ থাকে। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলেও আনচেঞ্জ থাকে। আর ইউনিভার্সাল ট্রুথ আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ভার্বগুলো যদি ইম্পসিবল কন্ডিশন হিসেবে বসে সেই ক্ষেত্রে আনচেঞ্জ থাকে। হুম, ওকে, গুড। আচ্ছা অনিরুদ্ধ, তুমি কি কিছু অ্যাড করবা এখানে? স্যার আমার ওই যে স্যার কোনো কিছু যদি ইমাজিনেশনে থাকে তাহলে তো সেটা। হুম, আচ্ছা কোনো জিজ্ঞাসা কিছু করো, যদি আরেকটা imagine পয়েন্ট করে। আছে গুরুত্বপূর্ণ, আরেকজনকে জিজ্ঞাসা করো। তো সবাই লিভ নিয়েছে। হ্যাঁ, সাদমান মুরসালিন। হুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। হুম, সালাম দিবা, সালামের উত্তর দিবা, সুন্দর, গুড। হ্যাঁ, জিজ্ঞাসা করো। অনিরুদ্ধ জিজ্ঞেস করো। আচ্ছা স্যার ওই যে আগের আরেকটা রুলস যেটা বাকি ওটা। হুম, মুরসালিন আচ্ছা তুমি বলো যে রিপোর্টিং ভার্বে কি কি থাকলে আমরা এটা টেন্স চেঞ্জ করতে পারবো না। সরি, রিপোর্টেড স্পিচে আমরা রিপোর্টিং ভার্বের কথা বলছি না, রিপোর্টিং ভার্বের কথা বলা হয়ে গেছে অলরেডি। রিপোর্টেড স্পিচে কি কি থাকলে আমরা টেন্সে চেঞ্জ করব না, অলরেডি অনেকে কয়েকটা পয়েন্ট বলছে, এগুলা বাদে নতুন করে কি আছে বলো। স্যার স্যার টোল্ড, আরে টোল্ড কি কি টোল্ড মানে? রিপোর্টিং ভার্বের কথা বলছো কেন? তো আমি বলছি যে রিপোর্টেড স্পিচে কি হলে আমাদের টেন্সে চেঞ্জ হবে না। স্যার পারবো না।
তুমি কি কি পারবা বলো, যেটা যেটা জানো সেটা বলো। স্যার আমি কোনো স্পেসিফিক রুলস এভাবে জানি না বলতে গেলে। এই যে দেখছো কি অবস্থা, এই তোমার লেখাপড়ার অবস্থা, তুমি এতটুকু বলতে পারো না? এটা একদম স্বাভাবিক একটা নিয়ম। তুমি কি নিয়ম জানো বলো, বলো। ট্রান্সফরমেশনের রুল বলবো একটা, মানে আর এই ডাইরেক্ট ট্রান্সফরমেশন ইনডাইরেক্ট। কেন, ন্যারেশনের রুল তুমি কি কি জানো বলো, স্যার স্যার বলো। যেমন ইনডাইরেক্ট মানে স্পিচে যদি তোমার স্যার ইয়া থাকে যে দা টিচার সেইড হোয়াট ডু ইউ ডু, স্টুডেন্টকে স্যার কিছু ইয়া বললো, হুম, তাইলে স্যার এটা ন্যারেশন করার সময় আঁকতে হবে সেইটার জায়গায়। তুমি তুমি কি ইনডাইরেক্ট ন্যারেশনে বুঝি। আচ্ছা, তারপরে আর কি জানো বলো। স্যার যদি কেউ সরি বলে তাহলে ইনডাইরেক্ট করার সময় অ্যাপোলোজাইজ ইউজ হয় আচ্ছা, এটা সেন্টেন্স। তো একদম আরো পরে, মানে একদম প্রাইমারি নিয়ম তুমি কি জানো বলো, রুলস। প্রাইমারি হুম, রিপোর্টিং ভার্বের উপর একটা নিয়ম আছে, চেঞ্জ হয় না, এটা কি নিয়মটা কি? স্যার বললাম তো স্যার পারবো না। তাহলে তুমি কি কি করো, এটা তো আমার প্রথম দিনে পড়াইছি, কতদিন ধরে পড়াচ্ছি, তুমি পারো না কেন? হ্যাঁ, স্যার লেখাপড়ার এই অবস্থা তোমার। হ্যাঁ, তুমি গার্জিয়ান জানে তুমি যে এরকম অবস্থা তোমার? স্যার ওর গার্জিয়ানকে ফোন দিবা, ক্লাস শেষে জানাই দিবা যে এই অবস্থা, আর না হলে আগামী ক্লাসে ভালো করে পড়বা, আর না হলে কিন্তু তোমার নাম্বার কমাই দিব। ওকে স্যার, ভালো করে পড়বো স্যার। ইয়া পাইছে এখানে নাটক। তারপর জিজ্ঞাসা করো অনিরুদ্ধ। তারপরে হচ্ছে অক্ষ। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, জিজ্ঞাসা করো। স্যার ওই যে আরেকটা যে রুলসটা বাকি, আচ্ছা যদি আচ্ছা তোমার কোনটা থাকলে মনে করো আচ্ছা, দরকার ন্যারেশনের নেই, এটা দরকার নেই। অক্ষর, তুমি কি কি নিয়ম জানো ন্যারেশনের বলো। আর ন্যারেশনে স্যার রিপোর্টের স্পিচে আর পাস্ট ফর্ম থাকলে ভার্বের চেঞ্জ হয়, যেমন পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা ভালো পাস্ট করে বুঝাই কন্টিনিউয়াস বলো, হয়। কি 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 বলতেছো। তুমি প্রথমে বলো যে প্রথম নিয়মটা কি, তুমি পার্সন চেঞ্জের নিয়মটা বলো ন্যারেশনে বলো। ইয়েস স্যার। পার্সন চেঞ্জ যে করে ন্যারেশন কিভাবে করে এটা বলো। রিপোর্টের আবার স্পিচে জয়েন দেব স্যার, হ্যাঁ, কি সময় শেষ আমরা নাকি? কি আবার জয়েন দেব স্যার, কেটে যাবে? না না, তোমাদের তো একটা ক্লাস আছে না, দরকার নেই। ইয়েস স্যার। এই যে শোনো, আগামী ক্লাসে তোমরা ভালো করে ন্যারেশন পড়ে আসবে, ঠিক আছে? আর না হলে যে পারবে না তার নাম্বার মাইনাস করে দেবো অ্যাসাইনমেন্ট থেকে, ভাইবা নাম্বার থেকে। ওকে, ভালো করে প্রস্তুতি নিয়ে আসবা। এভাবে এসে এখানে বসে বসে এখানে আড্ডা মারবা, আর এখানে তোমাকে তুলু তুলু করা হবে, এগুলো কিন্তু হবে না। ওকে, আর যদি না আসো ক্লাসে, তোমার গার্জিয়ান ইনফর্ম করা হবে। অনুরুদ্ধ, হ্যালো, তুমি নামগুলো সব লিস্ট করো, ঠিক আছে?